ভারতে একটা অচল বিদ্যুৎ কেন্দ্র প্ল্যান্ট, সেই প্ল্যান্টটাকে বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে, যেটা ভারতে চালানো সম্ভব হচ্ছিল না। পায়রা যেখানে বন্দর ঠিক মতো কাজ করে না, সেখানে কয়লা ভিত্তিক কেন্দ্র করা হয়েছে। কয়লা সেখানে পৌঁছানো এখন খুব কঠিন, এটা আপনারা সবাই ভালো করে জানেন। আর ব্যয়ের পার্থক্যের বিশ্লেষণে আমরা যেটা দেখতে পেয়েছি যে আদানি পাওয়ারের সাম্প্রতিক বছরে অন্যান্য বিদ্যুৎ আমদানি উৎস এর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি দামে বিদ্যুৎ সরবরাহ করেছে। আমাদের হিসাবে প্রতি কিলোওয়াট আওয়ারে 4 থেকে 5 সেন্ট অতিমাত্রা, মানে অতিমূল্যায়িত। সামিট মেঘনাঘাট গ্যাস ভিত্তিক প্ল্যান্ট সাম্প্রতিক বছরগুলোতে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর তুলনায় সামিটের খরচ ইউনিট কস্ট প্রায় দ্বিগুণ। সামিট বরিশাল এইচএফও প্ল্যান্টের যে ইউনিট কস্ট আছে তাদের তুলনায় অনেক ব্যয়বহুল। এসএস পাওয়ার যেটা কয়লা ভিত্তিক প্ল্যান্ট, সেটা সমমানের কয়লা ভিত্তিক বিকল্পগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যয়বহুল প্রকল্প। ব্যয়বহুল প্রকল্পগুলোতে রাজনৈতিক আশীর্বাদে স্পন্সর আমলাতান্ত্রিক অংশীদারিত্বের গন্ধটা খুবই প্রকট পাওয়া যায়, এবং অতিরিক্ত মুনাফা যেটা যোগসাযোগ, দুর্নীতি ও রাজনৈতিক নিয়ন্ত্রণের প্রবল প্রণোদনার সৃষ্টি করেছে। এখানে যে দুর্নীতি হয়েছে এটা তো মোটেও অবাক হবার কিছু নাই, কারণ আমরা এমন প্রতিষ্ঠান তৈরি করেছি যেটা দুর্নীতিকে আকর্ষণ করে। এই আইনের অধীনে যে সমস্ত প্রকিউরমেন্ট আমরা দেখেছি, এই কমিটি যেগুলো বিশ্লেষণ করেছে, সেখানে 3টা জিনিস পরিষ্কার, যেগুলো অস্বচ্ছ, এগুলো দুর্নীতি, ঝুঁকিপূর্ণ এবং ক্ষমতা কেন্দ্রিক। এখন প্রশ্ন ওঠে যে কার স্বার্থে এগুলো হলো। একটা কথা আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে এই চুক্তিগুলো জাতীয় স্বার্থের চেয়ে একটি সীমিত গোষ্ঠীর স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে। এখন এর পরে আমি আপনাদেরকে যে সমস্ত তথ্যগুলি দেব, এই চুক্তিগুলো কার স্বার্থে হয়েছে, একটু অনেকটা ইশারার মতো, যেটা বুদ্ধিমানরা নিজেরাই বুঝে নেয়। তার মধ্যে বড় বেসরকারি বিদ্যুৎ উৎপাদক আইটিপি, যারা সময়ের সাথে বিভিন্ন প্রযুক্তিতে একাধিক চুক্তি করেছেন বা পেয়েছেন, এবং নির্বাচিত দেশি বিদেশি স্পন্সররা লাভবান হয়েছেন সার্বভৌম গ্যারান্টি এবং আন্তর্জাতিক সালিসি সুরক্ষার মাধ্যমে। অল্প সংখ্যক স্পন্সরদের হাতে চুক্তির কেন্দ্রীকরণ হয়েছে, কনসেন্ট্রেটেড হয়েছে, যার কারণে তাদের দর কষাকষির সক্ষমতাটা অনেক বৃদ্ধি পেয়েছে। পরবর্তী যখন তারা নেগোশিয়েট করতে যাচ্ছেন চুক্তির যে কোনো বিষয়ে, সরকার তাদের হাতে চিহ্নি হয়ে পড়েছে। কিছু অস্বাভাবিক চুক্তির উদাহরণ এই স্লাইডে আমরা দিয়েছি, যে আদানি যেটা দেশের বাইরে বসে বিদ্যুৎ, কিন্তু ঝুঁকি যে দেশে আসে সেই দেশে এবং বাংলাদেশের ঝুঁকি সবই বাংলাদেশ সরকারের উপর। এসএস পাওয়ার এটা ওই বাই ওয়ান গেট ওয়ান ফ্রির মতো একটা ডিল হয়েছে, যে একটা দিয়ে দুটা। সামিট মেঘনাঘাট গ্যাস শেষের পথে জেনেও, মানে যখন চুক্তিটা করা হচ্ছিল তখন জানা ছিল যে এখানে গ্যাস দেওয়া খুব কঠিন হবে, সেটা জেনেও এক জায়গায় একাধিক বড় কেন্দ্র করা হয়েছে।